দেখেন আমাদের কিন্তু অলরেডি 24টার মতো আমাদের অফিস আছে, যেগুলো বা অন্যান্য শহরে নেই। যারা এই মুহূর্তে বিভাগ দাবি করছে নোয়াখালী, তাদের শহরে কিছুই নেই। আমরা আমাদের বিভাগীয় কার্যক্রম আহ, বহাল রাখার জন্য বা চলমান রাখার জন্য যে অফিসগুলো আমাদের দরকার সেগুলো আমাদের আছে, অলরেডি আছে। এবং শুধু আমাদের একটা অফিস নেই, সেটা হচ্ছে বিভাগীয়। সেই অফিসটাও ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আমাদের তো একজন বড় ভাই বললোই যে আমার বাসাটা আপনি নিয়ে নেন দরকার হলে, যদি বিভাগের কোনো অফিস না থাকে ওই আমার বাসাটা মানে দিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে আহ, নোয়াখালী যাচ্ছে যে রক্ত দিতে। ভাই, জুলাই আন্দোলনে কিন্তু রক্তটা প্রথম বুলেটটা কিন্তু আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, মাথায় রাখতে হইব। আমাদের সামনে দিয়ে আপনি ওই যে নাকের ডগা দিয়ে ফাইজলামি করবেন, হুমকি দামকি দিবেন, গালি দিবেন। আমরা আসলে কাউকে হুমকি দামকি দিয়ে মানে চলাচল করি না, আমরা আমাদের কাজে মানে দেখাই যে আমরা কি করতে পারি। আপনারা জানেন যে হাসান আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদকে নিয়ে একটি কুচক্র মহল চাচ্ছে যে আসিফ মাহমুদ এবং হাসান আব্দুল্লাহরা তাদের ক্ষমতার বল প্রয়োগ করে আমাদের বিভাগ আনছে। ভাই, আমরা তো অলরেডি বিভাগের দাবিদার হয়ে গেছি, এটা শেখ হাসিনার আমলে। আপনারাও জানেন, এটা কি জানেন না আপনারা? পুরো বাংলাদেশ জানে, শুধু শেখ হাসিনা কোন কোন নাম থাকার কারণে বিভাগ দেয় নাই, বা খন্দকার মুস্তাক মানে থাকার কারণে কোম্পানি ওই যে কিনা বিভাগ দেয় নাই। এটা হচ্ছে তাদের লেজুর ভিত্তিক সমস্যা ছিল। কিন্তু অতীতে আমরা বিভাগের দাবিতে ওই যে মাঠে ছিলাম, আমরা এখনো মাঠে আছি।